আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএসএফকে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। কয়েকটা জায়গায় বিএসএফকে বড় রকম শিক্ষা দিল বিজিবি। প্রথমে আমরা বিএসএফ বিজিবিকে নিয়ে যে তথ্যগুলো পেয়েছি একটু দিতে চাই। প্রথম খবরটি আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহের মহেশপুরে কোতলা নদীকে ঘিরে স্বাধীনতা যুদ্ধের পর, অর্থাৎ ভারতের বিএসএফ বাংলাদেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী যে সীমান্ত অঞ্চলটি ছিল প্রায় 5 কিলোমিটার তারা নিজেদের দখলে রেখেছিল। ওই যে বললাম ঝিনাইদহের মহেশপুরের কোতলা নদী, এবং বাংলাদেশিরা সেই নদীতে মাছ ধরতে পারতো না, গোসল করতে পারতো না, তারা সেখানকার যে ফসলি জমি সেখানে চাষাবাদ করতে পারতো না। ভারতীয়রা তাদের বাধা দিত, আক্রমণ করত, এবং বাংলাদেশের ভূমি তারা দখলে রেখেছিল। এবং গতকালকে আমরা কি দেখলাম, আমাদের বিএসএফ মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের বর্ডার গার্ডের যে মেরুদণ্ড ফিরে এসেছে তার একটা প্রমাণ দেখলাম। সেখানে বিএসএফকে উদম পিটিয়ে মাঠ ছাড়া করেছে, এবং সেই 5 কিলোমিটার অঞ্চল আবারও পুনরুদ্ধার করেছে আমাদের বিডিআরের ভাইরা বা বিজিবির ভাইরা। শুধু সেখানে নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে বিএসএফ, এবং সেখানে আমাদের বিজিবি ভাইরা বাধা সৃষ্টি করছে, এবং একটা পর্যায়ে তারা ব্যর্থ হয়ে পালিয়ে যাচ্ছে। এবং আজকের যে খবর, কয়েকটা জায়গায় অবৈধভাবে তারা কাঁটাতারের বেড়া তৈরি করতে গেছে বাংলাদেশের ভূমিতে ঢুকে। আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, আইন কানুন রয়েছে, একেবারে তোয়াক্কা করছে না ভারতীয়রা, এবং সেখানে বিজিবি তাদের বাধা দিয়ে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। দুটো বিষয় খেয়াল করেন। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, প্রতিদিনই আমরা খবরে দেখতাম যে বাংলাদেশিদের হত্যা করছে, বিনিময়ে বাংলাদেশের বিজিবি সেখান থেকে আমাদের লাশ বুঝে নিয়ে আসছে। পতাকা বৈঠক মানে আমাদের লাশ বুঝে নেয়া। কখনো গত 15-18 বছরে আমরা দেখিনি আওয়ামী লীগ একটি প্রতিবাদ করেছে। উল্টো আওয়ামী লীগের নেতারা এমনও বলেছেন যে সেখানে যায় কেন আমাদের বাংলাদেশিরা। এবং ফেলানি হত্যা নিয়ে আমরা যে তথ্য রিপোর্ট পেয়েছি, বাংলাদেশ সরকারকে দেখিনি আজ পর্যন্ত ফেলানিকে নিয়ে একটা শক্ত প্রতিবাদ করতে। আর দেখেন 5 আগস্টের পর সে হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে গেছে। আমাদের প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আমাদের বিজেপি সেই বিএসএফকে আর তোয়াক্কা করছে না। প্রত্যেকটা জায়গায় তাদের চোখে চোখ রেখে কথা বলছে, এবং এখন পর্যন্ত যতগুলো অ্যাটাক, পাল্টা অ্যাটাক বা যতগুলো উত্তেজনা, টেনশন তৈরি হয়েছে সীমান্তে, প্রত্যেকটা সফলভাবে বিজয় লাভ করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী। তাহলে আমরা দুটো বিষয় ক্লিয়ার হলাম যে আমাদের বর্ডার গার্ডের শক্তি, সাহস সবই আছে, কিন্তু তাদেরকে কখনো কখনো ডোরা সাপ বা বিষবিহীন সাপে রূপ দেয় আমাদের সরকার। যেমন হাসিনার 15 বছরের দুঃশাসন আমলে ভারতীয়রা এককভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আর আমরা সেটা মাথা পেতে গ্রহণ করেছি। কিন্তু আজকে আমাদের সেই সাহসী বাহিনী বিজিবি তারা বিএসএফকে বারবারই সীমান্তে শিক্ষা দিচ্ছে, এবং বিজিবির ভয় তারা পালিয়েছে। এমনও হয়েছে তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে, সেখানে তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসছে আমাদের বিজিবির ভাইরা। এভাবেই সীমান্ত এখন পাহারা দিচ্ছে আমাদের বিজিবির প্রিয় ভাইয়েরা। দর্শক, অবশ্যই বিজিবির ভাইদের জন্য সবাই দোয়া করবেন, এবং তাদের জন্য একটা অবশ্যই বাহবা দিবেন যে তারা 5 আগস্টের পর তাদের মেরুদণ্ড ফিরে পেয়েছে। এতদিন তারা যে তৃতীয় লিঙ্গের ছিলেন, সেখান থেকে তারা এখন পুরুষের রূপ নিয়েছে। আমি নেগেটিভ অর্থে বলছি না, পজিটিভ অর্থে বলছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।